গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী কে হরিদাস পাল বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী কে হরিদাস পাল বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী কে হরিদাস পাল বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারী রাহুল গান্ধী প্রসঙ্গে তার মতামত জানাচ্ছেন এবং যথেষ্ট ক্ষুব্ধ, মানে চারিদিকে এত রাহুল গান্ধী কেন হচ্ছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পর্কে বলতে গিয়ে আপত্তিকর মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আপত্তিকর মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো রায়গঞ্জ থানায়। রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি শিলিগুড়ি থানায় অভিযোগ করেছেন আরেক কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। রাহুল গান্ধীকে নিয়ে শুভেন্দুর মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওয় শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, 4 দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী কে হরিদাস পাল। একটা তার বক্তব্য তিনি বলছেন যে বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা তৈরি হয়। কদিন আগে অসমে বলেছে সকালে উঠে স্টোভের উপর কয়লা দিয়ে চা বানানো হয়। আসুন আরও একবার শুনে নিই আমরা শুভেন্দু অধিকারীর সেই বিতর্কিত আপত্তিকর মন্তব্য। শুনুন। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী কে হরিদাস পাল বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি। তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন? পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি কোথাও আছেনি। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী কে হরিদাস পাল বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি। তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন? পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি কোথাও আছেনি। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তার মতে রাজনীতিকে আর কত নামাবেন শুভেন্দুর প্রকাশ্যে এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। কুণাল ঘোষ, যিনি তৃণমূল মুখপাত্র, কি বলেছেন শুভেন্দুর এই মন্তব্য প্রসঙ্গে শুনে নিন। শুভেন্দু অধিকারী মানসিক হতাশা থেকে রাজনীতিকে যে নোংরা জায়গায় নামাচ্ছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে কুৎসিত শব্দ, অসংসদীয় শব্দগুলো ব্যবহার করেন, তাই করতে গিয়ে আজকে কংগ্রেসের নেতাকে তিনি খুব কুৎসিত ভাষায় প্রকাশ্যে গা বিপ খারাপ কথা বলেছেন। এখন আর কত নামবে শুভেন্দু অধিকারী? আর কতটা নিচে নামাবে গোটা রাজনীতিকে? শুভেন্দু অধিকারীর উচিত এই ধরনের শব্দ প্রয়োগের জন্য প্রকাশ্যে জনগণের কাছে যে আমি এই ধরনের খারাপ কথা আর বলবো না বলে ক্ষমা চেয়ে নেয়া। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কখনো রাহুল গান্ধীকে আক্রমণ করছেন। বিরোধিতা হবে, বিরোধিতার যুক্তি থাকবে, এমন শব্দ থাকবে যেগুলো অসংসদীয় বলা যাবে না। সেখানে প্রকাশ্যে গা ডট বিপ পুরোটা তো বলাও যাবে না, দেখাতেও পারবেন না। সুতরাং এই কথাগুলোর মানে কি? এবার যদি কেউ শুভেন্দু যা বলেছে তার আগে একটা উদ বসিয়ে দেয়, তখন সেটা নিয়ে যেন প্রশ্ন না ওঠে। মানে শুভেন্দুর আপত্তিকর মন্তব্য, সেটা নিয়ে নানান রকমভাবে আলোচনা হচ্ছে। কুণাল ঘোষ আবার চরম খোঁচা দিয়ে বসলেন শুভেন্দু অধিকারীকে, মানে খিল্লি আর খিল্লি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেছেন বোকার মতো কথা বলার জন্য তিনি ওই মন্তব্য করেছেন। তার দাবি এ রাজ্যে বোকাদের সম্পর্কে নাকি ওই ভাষাই প্রয়োগ করা হয়। শুভেন্দু অধিকারী কি ব্যাখ্যা দিচ্ছেন
শুনুন। উনি সম্মানীয় জাতীয় নেতা বলে নিজেকে দাবি করেন, এতদিনের সাংসদ, নিশ্চয়ই নেতা। তা তিনি বলছেন সকালবেলা উঠে আমরা কি করি, আমরা স্টোভের উপরে কয়লা দিয়ে চা বানাই। এটা কি বলে? এই কথাটা কি বুদ্ধিমানের কথা, না বাস্তবসম্মত কথা, না বোকাদের কথা? বোকার মতো কথা বলেছে, সেটাই বলেছি বোকা বলে। এর সঙ্গে কোনো অশালীন অসংসদীয় নই। এখানে আমাদের চলতি শব্দে বোকাটাকে যে ভাষায় বলে আমাদের পশ্চিমবঙ্গে, সেই শব্দ প্রয়োগ হয়েছে। এতে কোনো ব্যক্তিগত আক্রমণও নেই, কোনো অসংসদীয় বক্তব্য নেই। উনাকে এগুলো ঠিকঠাক করতে হবে। উনার অনেক দিন হয়ে গেল, উনি অনেক দিনের সাংসদ, অনেক বয়সও হয়ে গেল, আমার সমানই প্রায় বয়স, 54 বছর। তা উনাকে ঠিকঠাক করতে হবে। এয়ারপোর্টে তো সবজি বিক্রি হয় না, আটার তো কেজি বলতে হয়। আটাকে যদি বলেন 40 টাকা লিটার, এসব নিজেকেও ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক করে বললে এসব সমালোচনা হবে না, বুঝেছেন? শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের রাজ্যে বোকাকে যে ভাষায় বলা হয় সেই বোকাই বলেছেন, বোকাকে বোকা বলেছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য এমনটাই, কিন্তু শুভেন্দুর এই আপত্তিকর মন্তব্য নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে মামলাও দায়ের করা হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে, এবং এই আপত্তিকর মন্তব্য না করাই উচিত বলে মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। কুণাল ঘোষ যিনি বলছেন যে রাজনীতিকে আর কত নিচে নামাবেন শুভেন্দু অধিকারী। এবারে আশ্চর্য ঘটনা, শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে কুণাল ঘোষ নানান রকম ইঙ্গিতপূর্ণ, খোঁচা দেওয়া, কটাক্ষ ভরা বিভিন্ন বক্তব্য রাখেন, মন্তব্য করেন। তো কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলতে গিয়ে, শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলতে গিয়ে তিনিও বেশ মজার ছলে কটাক্ষে ভরা বেশ কিছু কথা বলেছেন। তো কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো আরো একবার। শুভেন্দু অধিকারী মানসিক হতাশা থেকে রাজনীতিকে যে নোংরা জায়গায় নামাচ্ছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে কুৎসিত শব্দ, অসংসদীয় শব্দগুলো ব্যবহার করেন, তাই করতে গিয়ে আজকে কংগ্রেসের নেতাকে তিনি খুব কুৎসিত ভাষায় প্রকাশ্যে গা বিপ খারাপ কথা বলেছেন। এখন আর কত নামবে শুভেন্দু অধিকারী? আর কতটা নিচে নামাবে গোটা রাজনীতিকে? শুভেন্দু অধিকারীর উচিত এই ধরনের শব্দ প্রয়োগের জন্য প্রকাশ্যে জনগণের কাছে যে আমি এই ধরনের খারাপ কথা আর বলবো না বলে ক্ষমা চেয়ে নেয়া। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কখনো রাহুল গান্ধীকে আক্রমণ করছেন। বিরোধিতা হবে, বিরোধিতার যুক্তি থাকবে, এমন শব্দ থাকবে যেগুলো অসংসদীয় বলা যাবে না। সেখানে প্রকাশ্যে গা ডট বিপ, পুরোটা তো বলাও যাবে না, দেখাতেও পারবেন না। সুতরাং এই কথাগুলোর মানে কি? এবার যদি কেউ শুভেন্দু যা বলেছে তার আগে একটা উদ বসিয়ে দেয়, তখন সেটা নিয়ে যেন প্রশ্ন না ওঠে। মানে একটা প্রতিক্রিয়া তার পাল্টা প্রতিক্রিয়ায় কত কি হয়ে যায়। আপনারা কি মনে করেন আমাদের রাজ্যের যে রাজনৈতিক পরিসর, সে নিয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।